হেলিওগ্রাফ থেকে ডায়াগোটাইপ ক্যামেরা আমাদের জীবনে সেগুলো আমরা চিন্তা করতে পারছি না, আমরা ভিজুয়ালাইজ করতে পারছি না, চোখের সাথে আমরা লেন্স লাগিয়ে ছবি তুলতে পারবো। এবং চিন্তা করি নতুন একজন মহান ব্যক্তির আবির্ভাব ঘটে, হাসি, কান্না করি, ভীত হই। কি অবস্থা সবার? ভিডিও শুরু করার আগে চলেন একটা কাজ করি, একটু আমাদের চোখটা আমরা বন্ধ করি এবং চিন্তা করি যে আমরা আমাদের জীবনের যত গুরুত্বপূর্ণ মুহূর্ত আছে যেগুলো আমরা চিন্তা করলে হাসি বা কান্না করি, সেগুলো আমরা হারিয়ে ফেলছি। আমাদের জীবনে সেগুলো আমরা চিন্তা করতে পারছি না, আমরা ভিজুয়ালাইজ করতে পারছি না। এবার একটু চোখটা খুলুন। ঠিক 10 সেকেন্ড আগে আপনি যখন আমার ভিডিওটা দেখা শুরু করছিলেন, এখন কিন্তু সেই সময়টা অতীত। আমাদের জীবনে এরকম অনেক মুহূর্ত আসে যেটা আমরা এখন পরবর্তীতে চিন্তা করলে আমরা সেই অতীত মুহূর্তটা নিয়ে হাসি, কান্না করি, ভীত হই। হ্যাঁ, একটা নস্টালজিয়ায় চলে যাই। সেই মুহূর্তগুলো যদি আমরা আমাদের ফোনের স্ক্রিনে ছবি আকারে বা ভিডিও আকারে বা প্রিন্টেড ছবি আকারে দেখি, আমাদের আবেগটা কিন্তু আরো বেশি কাজ করে। একটা ছবি আপনার জীবনে সেই গুরুত্বপূর্ণ মুহূর্তটাকেই কিন্তু ফ্রেমবন্দি করে রাখে সারা জীবনের জন্য। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই ফ্রেমবন্দির গল্প শুরু হয় কিভাবে সেটা নিয়ে। চলুন শুরু করা যাক। 1500 সালের আগের কথা। প্রথম ক্যামেরার ধারণা তখন থেকে শুরু হয়। আবু আলী আল হাসান ইবনে আল হাইথাম নামে একজন ব্যক্তি, যাকে অপটিক্সের জনক হিসেবে আমরা সারা দুনিয়া চিনে, তিনি প্রথম পিনহোল ক্যামেরা আবিষ্কার করেন, যেটার নাম অবস্কুরা। অর্থাৎ এমন একটা বক্স যেখানে আসলে তার মাঝখানে একটা ছিদ্র রয়েছে, এই ছিদ্র দিয়ে আলো প্রবেশ করে এবং আলোর সামনে কোনো বস্তু থাকলে সেই বস্তুটা ভেদ করে যখন আলোটা এই ছিদ্র দিয়ে প্রবেশ করে, এই বক্সের ঠিক উল্টা পাশে একটা প্রতিফলিত প্লেট থাকে। এই প্লেটের উপর সেই বস্তুর একটা উল্টো প্রতিফলিত শ্যাডো বা ছায়া পড়ে। 1717 সালে একজন বিজ্ঞানী যার নাম জোহান হেনরি, তিনি কাচের বোতলে এক রহস্যময় মিশ্রণ তৈরি করলেন এবং দেখতে পেলেন যে সূর্যের আলো এই মিশ্রণের উপর পড়তেই মিশ্রণটা অদ্ভুতভাবে বদলে যায়। কৌতূহলী হয়ে কাগজের উপরে কিছু অক্ষর কেটে তিনি বোতলের সামনে ধরলেন আর লক্ষ্য করলেন সেই অক্ষরগুলোর ছাপ বোতলের ভিতর যে তরল পদার্থ ছিল তার উপরে ফুটে উঠছে। যদিও এটা খুব সাময়িক সময়ের জন্য ছিল, কিন্তু এখান থেকে কিন্তু একটা নতুন দিগন্তের শুরু বলা যায়। সালটা 1826। নিসেফর নিপস নামে এক ব্যক্তি প্রথম স্থায়ী চিত্র ধরে রাখতে সক্ষম হন, অর্থাৎ স্থায়ীভাবে একটা আলোকে ধরে রাখতে সক্ষম হন। যদিও তার একটা ছবি তুলতে সময় লেগেছিল পুরো একটা দিন, প্রায় 9 থেকে 10 ঘন্টা সময় লেগেছিল এবং উনি সূর্যের ছবি তুলতে সক্ষম হয়েছিলেন। ফটোগ্রাফির এই ইতিহাসে 1839 সালে নতুন একজন মহান ব্যক্তির আবির্ভাব ঘটে, যার নাম লুই ডাগুয়ের। আমরা যারা ফটোগ্রাফির সাথে যুক্ত আছি তারা এই ব্যক্তির নাম এবং এই ব্যক্তির সাথে নামের সাথে সম্পৃক্ত একটা টার্ম আমরা অনেকেই জানি, যেটার নাম হচ্ছে ডাগুয়েরের টাইপ। ডাগুয়ের টাইপ একটা পদ্ধতি যার মাধ্যমে ছবি খুব স্পষ্ট এবং খুব কম সময়ের ভিতরে ছবিটা তোলা হয়ে থাকে। যদিও এখনকার হিসাব করলে সেটা অনেক লম্বা সময়, প্রায় 15 মিনিটের মতো সময় লাগে, কিন্তু তখনকার হিসেবে সেই 1839-40 সালের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু খুবই কম সময়ের মধ্যে ছবিটা তোলা যেত। মজার কথা হচ্ছে ঠিক একই সময়ে আরেকজন বিজ্ঞানী এই ছবি নিয়ে কাজ করছিল, যার নাম উইলিয়াম হেনরি। তিনি কাগজ ভিত্তিক একটা ছবি তোলা পদ্ধতি আবিষ্কার করেন, যার নাম ক্যালোটাইপ। ক্যালোটাইপটা হচ্ছে, আমরা এখন হয়তো ডিজিটাল যুগে প্রবেশ করেছি তাই অনেক হয়তো জানবো না, কিন্তু একটা সময় আমরা ফিল্ম ক্যামেরা ইউজ করতাম। ফিল্মে যে নেগেটিভটা আমরা ব্যবহার করতাম, সেই নেগেটিভটা কিন্তু এসেছে এই ক্যালোটাইপ পদ্ধতি থেকেই। এরপর 1850 সালে নতুন একটা পদ্ধতি আবিষ্কার করা হয়, যার নাম হচ্ছে ইমার্শন প্লেট। ইমার্শন প্লেট আসলে নতুন কোনো পদ্ধতি না, এখানে ডাগুয়ার টাইপের নিখুঁত যে সময় এবং স্পষ্ট ছবি তোলার যে দিক সেটাকে বিবেচনা করে এবং ক্যালোটাইপের নেগেটিভ তৈরি করার পদ্ধতিটাকে নিয়ে দুটোকে একসাথে করে এই প্লেট তৈরি করা হয়, যেটার ফলে ছবি অত্যন্ত ফাস্ট তোলা যেত এবং এই ছবিকে রেখে সংরক্ষণ করা যেত পরবর্তীতে ডেভেলপ করার জন্য। ফটোগ্রাফির এই বিস্তারকে আরো বেশি উন্নত করার জন্য 1880-র দশকে জর্জ ইসম্যান প্রতিষ্ঠা করেন কোডাক ক্যামেরা এবং আমরা অনেকেই এই নামটার সাথে পরিচিত। যদিও সে সময় কোডাক ছিল একটা ম্যানুয়াল ফোকাসের ক্যামেরা এবং কোডাকের সবচেয়ে দুর্বলতা ছিল যে এই ক্যামেরা দিয়ে 100টা ছবি তোলার পরে এই ক্যামেরাটা ব্যবহার করা যেত না, তখন এটাকে আবার কারখানায় পাঠানো হতো নতুন করে ডেভেলপ করার জন্য।
ফটোগ্রাফির এই অগ্রযাত্রায় 1913 সালে আরেকটা ব্যক্তির নাম যুক্ত হয়, যার নাম অস্কার বার্নার। সে ছোট এবং কম্প্যাক্ট বডি ক্যামেরা তৈরি করার জন্য কাজ করছিল, এবং সেটা করতে গিয়ে তিনি একটা কোম্পানি প্রতিষ্ঠা করে যার নাম লাইকা। লাইকার সাথে আমরা অনেকেই আসলে পরিচিত। 1948 সালে পোলারয়েড প্রথম ক্যামেরা তৈরি করে, যা 1 মিনিটের কম সময়ে ছবি তুলতে পারে এবং প্রিন্ট করতে পারে। 1950-এর দশকে প্রথম বিশ্ব পরিচিত হয় ডিএসএলআর এসএলআর ক্যামেরার সাথে, যা প্রথম নিয়ে আসে পেন্টাক্স এবং নাইকন। এবং তখনকার এই ক্যামেরাগুলোর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এরা লেন্স ইচ্ছা মতো চেঞ্জ করা যায় এবং ইচ্ছা মতো এক্সপোজার নিয়ে কাজ করা যায় ছবি তোলা যায়। প্রথম ডিজিটাল ক্যামেরা 1988 সালে তৈরি হলেও 1991 সালে কোডাক প্রথম বাজারে আনে কোডাক ডিসিএস। 2004 সালে প্রথম আমরা মিররলেস ক্যামেরা দেখতে পাই, যার নাম RD1। এবং এই RD1 ক্যামেরা বাজারে আসার পরে পোর্ট্রেট ফটোগ্রাফি, ট্রাভেল ফটোগ্রাফি এবং স্ট্রিট ফটোগ্রাফিতে ব্যাপক জনপ্রিয়তা বৃদ্ধি পায় এই ক্যামেরা। ফটোগ্রাফি এই যাত্রা শুরু হয়েছিল সুলেজের সেই বোতলের মধ্য দিয়ে, যেটা আজও আমাদের মনে করিয়ে দেয় এক মুহূর্তের আলো কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। হেলিওগ্রাফ থেকে ডাগিওটাইপ ক্যামেরা বা সোনির A7 Mark V বা ক্যাননের R8 ক্যামেরা বা আরো যত উন্নত ক্যামেরা আছে, ভবিষ্যতে আরো অনেক উন্নত ক্যামেরা আসবে। হয়তো এমনও হতে পারে যখন আমাদের চোখের সাথে আমরা লেন্স লাগিয়ে ছবি তুলতে পারবো, বা আরো এমন সম্ভাবনা, এমন প্রযুক্তি আসবে যেটা আমরা হয়তো এখনো কল্পনাও করতে পারছি না। কিন্তু ফটোগ্রাফির ক্ষেত্রে একটা জিনিসের কিন্তু কখনো পরিবর্তন হবে না, সেটা হচ্ছে ছবি তোলার প্রতি আমাদের ভালোবাসা এবং আমাদের গুরুত্বপূর্ণ সেই মুহূর্তটাকে ফ্রেমবন্দি করার ক্ষুধা। কেননা ফটোগ্রাফি শুধু ক্যামেরা দিয়ে হয় না, ক্যামেরার সাথে ক্যামেরার পিছনে থাকা মানুষটার একটা আত্মার সম্পর্ক থাকতে হয়।